হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিউ এর বিভিন্ন রোলস, ডেইলি অ্যাক্টিভিটিস বা প্রতিদিনের কাজের ধরন, ক্যারিয়ার গ্রোথ প্ল্যান, পপুলার সার্টিফিকেশনস, আইএসটি কিউবি, সিএসটিই। চলুন তাহলে শুরু করি। প্রথমে দেখি কিউ এর রোলস এর একটি ওভারভিউ। কোয়ালিটি অ্যাসুরেন্সে বিভিন্ন ধরনের রোলস থাকে, যেমন কিউএ অ্যানালিস্ট, কিউএ ইঞ্জিনিয়ার, টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার, এসডিইটি, কিউএ লিড অথবা ম্যানেজার। কাজ ভিন্ন হলেও মূল লক্ষ্য একই, সফটওয়্যার কোয়ালিটি নিশ্চিত করা। চলুন একটা একটা করে দেখি। কিউ অ্যানালিস্ট অথবা টেস্টার। কিউ অ্যানালিস্ট সাধারণত ম্যানুয়াল টেস্টিং করে। তাদের কাজ হলো টেস্ট কেস লেখা, এক্সিকিউট করা, বাগ রিপোর্ট করা। যেমন ধরেন লগ ইন ফিচার টেস্ট করা, রং পাসওয়ার্ড দিলে এরর আসছে কিনা দেখা, জিরা বা স্প্রেডশিটে বাগ লক করা। এবার দেখি কিউ ইঞ্জিনিয়ার। কিউ ইঞ্জিনিয়ার ম্যানুয়াল প্লাস কিছু অটোমেশন করে, এপিআই ও ডেটাবেস টেস্টিং এও কাজ করে। যেমন পোস্টম্যান দিয়ে এপিআই টেস্টিং করা, এসকিউএল কোয়েরি নিয়ে ব্যাকএন্ড ডেটা ভেরিফাই করা, টেস্ট রিপোর্ট গুলো তৈরি করা। এরপর আসছে টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার। অটোমেশন ইঞ্জিনিয়ার রেপিটেটিভ কাজগুলো অটোমেট করে, স্ক্রিপ্ট লেখে এবং রিগ্রেশন সুইট গুলো চালায়। বিভিন্ন ধরনের টুলস দিয়ে অটোমেশন করা যায়, যেমন প্লেরাইট এবং সেলেনিয়াম। এরপর আসছে এসডিইটি। এসডিইটি হলো ডেভেলপার প্লাস টেস্টার মিক্স। তারা ফ্রেমওয়ার্ক বানায়, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন প্লাস কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট ইন্টিগ্রেট করে, পারফরম্যান্স মেট্রিক্স গুলো ট্র্যাক করে। যেমন ধরেন বিভিন্ন অটোমেশন ফ্রেমওয়ার্ক তৈরি করা, GitHub Actions এ টেস্টস গুলো চালানো, পারফরম্যান্স মনিটর করা। এরপর আসছে কিউএ লিড অথবা ম্যানেজার। কিউএ লিড অথবা ম্যানেজার টিম ম্যানেজ করে, স্ট্র্যাটেজি গুলো ঠিক করে। যেমন ধরুন স্প্রিন্ট প্ল্যানিং এ কিউএ এস্টিমেশন করা, বাগ ক্রিয়াস মিটিং করা, স্টেক হোল্ডার্স কে টেস্ট সামারি দেয়া। কমন কিউ অ্যাক্টিভিটিস গুলো কি কি? একজন কিউ এর সাধারণত কাজ হলো রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, টেস্ট কেস ডিজাইন, টেস্ট এক্সিকিউশন, ডিফেক্ট লগিং এবং ট্র্যাকিং, রিপোর্টিং এবং কমিউনিকেশন। এরপর শেষে আসছে ডিসক্লোজার অ্যাক্টিভিটিস। একটা এক্সাম্পল যদি দেই, ই-কমার্স চেকআউট ফ্লো যদি আপনি টেস্ট করেন, প্রথমে যদি একটা রিকোয়ারমেন্ট দেখেন, কিউপন অ্যাপ্লাই করার একটা রিকোয়ারমেন্ট, প্রথমে আপনি টেস্ট কেসটি লিখে নিবেন, এরপর এক্সিকিউট করবেন, শেষে আপনি দেখবেন যদি ডিসকাউন্ট যদি না আসে, আপনি একটি বাগ রিপোর্ট তৈরি করে ফেলবেন। কিউএ ক্যারিয়ার গ্রোথটা অনেক ক্লিয়ার। প্রথমে হচ্ছে ইন্টার্ন, এরপর কিউএ অ্যানালিস্ট, এরপর কিউএ ইঞ্জিনিয়ার, সিনিয়র কিউএ ইঞ্জিনিয়ার, টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার অথবা এসডিইটি, কিউএ লিড, এরপর শেষে আসছে কিউএ ম্যানেজার। প্রথমে সাধারণত ২-৩ বছর ম্যানুয়াল টেস্টিং করা হয়, এরপর অটোমেশন, এরপর একটি লিড রোলে যাওয়া যায়। চলুন কিছু পপুলার সার্টিফিকেশনস দেখি। সার্টিফিকেশন গুলো অবশ্যই আপনার সিভিতে অনেক ভ্যালু অ্যাড করবে। প্রথমে আসছে আইএসটি কিউবি। এর ৩টি লেভেল আছে, ফাউন্ডেশন, অ্যাডভান্সড, এরপর এক্সপার্ট। এটা অনেক গ্লোবালি রেকগনাইজড একটি সার্টিফিকেট। আরেকটি সার্টিফিকেট হলো সিএসটিই। এটা মেইনলি ফোকাস করে কিউএ প্রসেসেস এবং ম্যানেজমেন্টে। এটা মিড লেভেল টেস্টারদের জন্য ভালোই ইউজফুল। শেষে কিছু কথা বলি, আপনার কি টেকঅ্যাওয়েজ হলো, কিউএ ক্যারিয়ার যদি আপনি শুরু করতে চান, প্রথমে ম্যানুয়াল টেস্টিং শিখুন, এরপর ধীরে ধীরে অটোমেশনে যান, এরপর সার্টিফিকেশনস গুলো নিতে পারেন। ডিটেল ওরিয়েন্টেড মাইন্ডসেট প্লাস গুড কমিউনিকেশনটি রাখলে আপনি কিউএ তে অবশ্যই ভালো করবেন। এভাবে একজন কিউএ নিজের ক্যারিয়ার গ্রো করতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।